এই জন্য শাস্ত্র বলছে ভাবনার পথ অতিক্রম করে এক অপার্থিব অনন্ত শান্তির নাম হলো রস। আস্বাদিত বস্তু যা তোমাকে শান্তি দেবে, সেই শান্তির শুরুটা হয় আত্মতত্ত্বে, দেহতত্ত্বে, সংসার তত্ত্বে রস পাওয়া। জগতের রসের নাম কাম রস। এই রস মানুষকে অভিশাপ এনে দেয়, ধ্বংস এনে দেয়, পতন এনে দেয়। আর অপার্থিব রসের নাম প্রেমের রস, সেটা মানুষকে উন্নত, উজ্জ্বল করে, প্রেমসিক্ত করে। এই জন্য রাধারানী হলো অপার্থিব, চিন্ময়, লোকত্রিয়, পরম রস, সার, চমৎকার, মাধুর্য সীমা। কি বিশেষণ মহাজনের! এই পার্থিব জগতের রস বিরস হয়ে সেই ভাবনার পথ অতিক্রম করে ভাবনা বৎম, এবার তো কি তো ভাবনা বৎম, সেই ভাবনার পথ অতিক্রম করে পিছনের সংস্কারকে জলাঞ্জলি দিয়ে সদ্গুরুর কৃপায়, মহাজনের অনুভবে, শাস্ত্রের আনুগত্যে কেউ যদি অপার্থিক পরম আনন্দময় এই রসের সন্ধান পায়, সেই রসের সারের চমৎকারিতার পরম সীমার নামই হলো রাধা। এখানে আমরা যেতে পারবো বাবা? এটা অনেক দূরের কথা। বললেন অনেক দূরের কথা তো বলছো কেন? মাটি থেকে তো চাঁদ স্পর্শ করতে পারবো না, ভূমণ্ডলে দাঁড়িয়ে তো নবমণ্ডলের চাঁদ ছুতে পারবো না। বলে চাঁদ ছুবে কেন, চাঁদ স্পর্শ করবে কেন? সেটা আকাশ কুসুম কল্পনা হয়ে যাবে। তবে কোনোদিন যদি চাঁদ আকাশ থেকে নেমে তোমার হাতে ধরা দেয়, তখন নিতে বাধা কোথায়? কেউ কেউ মনে মনে বলবেন 11টা পর্যন্ত জাগিয়ে যে সংবাদ দিচ্ছ ওটা তো আকাশের সংবাদ, মাটিতে নামো, তুমি তো মাটিতে বসে আছো। কেউ যদি বলে অত উচ্চ সীমায়, করসীমায় আমরা যেতে পারবো না, তবে বলি ওই পর্যন্ত যাওয়ার সাধ্য কারো ছিল না, ব্রহ্মারও ছিল না। কিন্তু চাঁদ যদি ঘরে এসে হাতে ধরা দেয়, নিতে বাধা কোথায়? তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই কি করেছেন? অনার্পিত চরি, সেই অনার্পিত ধন, রাধা দাস্য, রাধা প্রেমটাকে নিজে জগতে নামিয়ে আনলেন। আর দুয়ারে দুয়ারে ব্রহ্মারও বাঞ্ছিত সেই প্রেম আমাদের হাতে তুলে দিলেন, হৃদয়ে তুলে দিলেন। নিতে বাধা কোথায় যদি চাঁদ আমার হাতে আসে? রাধা রানীকে তুলে দিলেন মহাপ্রভু। গো বা জানতি রাধা, কে রাধাকে জানতো যদি গৌর না জানতো? আপনার টাকা পয়সা, ঘটি কম্বল আমি কেড়ে নিতে পারি দস্যুবৃত্তি করে, আপনার ভাব কেড়ে নিতে পারবো? তো মহাপ্রভু রাধারানীর ভাবটাকে নিয়ে এসেছেন। আর এসেছেন কিভাবে? কাঙালের ঠাকুর হয়ে, মহাবদন্য হয়ে, প্রেম দাতা হয়ে। মহাপ্রভুর স্বরূপ প্রেম দাতা অবতার আর আসে নি। সেই পরম রস, চমৎকার ও মাধুর্য সীমা রাধারানীকেই জানালেন মহাপ্রভু। যদি গৌর না হইতো, সকলের এটা আপনাদের গুনগুন করে গেয়ে বসেন মাঝে মাঝে, যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে রাধারও মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতো কে যদি গৌর না হইতো। এক গৌর চন্দ্রই কেবল এই পরম রস চমৎকার রাধারানীকে দিয়ে দিলেন। তবে জগতের রসে আমরা যারা মর্ত, কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলেছেন এই জগতের রস পাল্টিয়ে অপার্থিব রসে যাওয়া যাবে কি করে? বলল সিঁড়ি একটাই, নিচে নেব না উপরে ওঠ। একটাই সিঁড়ি, যখন নিচে নামবে তখন দৃষ্টিটা থাকবে ওর ওই সিঁড়ি দিয়ে যখন উপরে যাবে। অর্থাৎ কামরসটা হলো নিজ সম্ভোগ কেবল, অর্থাৎ নিজ দেহ সংসার সুখের জন্য যখন আপনি যা নিজের দিকে টানবেন, আত্মভোগের জন্য, দেহ সুখের জন্য, প্রাকৃত জগতের রসটাকে যখন আপনি নিজ সুখের সম্ভোগের জন্য টানবেন, তখন তার নাম হবে কামাত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা। ওইটা উল্টে দিন। গোলাপের বাগানে গিয়ে একটা গোলাপ ফুল তুলে সুন্দরী রমণীর খোপায় দিয়ে দিলেন, এর নাম কাম। আর ওই ফুলটা ওই বিন্দু থেকে তুলে অগুরু চন্দন করে রাধারানীর চরণে দিয়ে দিন, ওটাই হলো প্রেম। নিজের ভোগের জন্য যে চেষ্টা, নিজের ভোগের জন্য যে চেষ্টা, তাকে বলে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, একে বলে কাম। আর কৃষ্ণেন্দ্রিয় বা অপরের সুখের জন্য নিবেদিত হওয়ার নামই হলো প্রেম।
লোহা আর সোনার মধ্যে যেমন পার্থক্য, জগতের কাম রস হলো লোহা আর প্রেম রাসটা হলো সুবর্ণ হেম। কাম হলো পুতি দুর্গন্ধময় নরক, অমানিসার অন্ধকার, আর প্রেম হলো অপার্থিব অনন্ত আনন্দময় আর স্বর্গীয় আনন্দ অমৃত সুধা পুষ্প কাঞ্চন। এই জন্য সূর্য যেমন প্রেম, কাম হলো গাঢ় অমানিসার অন্ধকার। অন্ধকারে দেখা যায় কি মা? নিজের হাতটাও ঘোর অমানিসার অন্ধকারে দেখা যায়। কাম তোমাকে স্বরূপ দেখতে দেবে না, শান্তিকে দেখতে দেবে না, আনন্দকে দেখতে দেবে না, প্রেমকে দেখতে দেবে না। আর দিবালোকে সূর্য উদয় হওয়ার সাথে সাথে জগতের সমস্ত বস্তু দৃষ্টিগোচর হবে। যেদিন আত্মসুখ জলাঞ্জলি দিয়ে কৃষ্ণ সুখের জন্য, গৌর সুখের জন্য, রাধারানীর সুখের জন্য, অপারের সুখের জন্য নিজের সুখটাকে জলাঞ্জলি দিবেন, তখনই সূর্য উঠবে, আলো উঠবে, জগৎ প্রশোভিত হবে পরম আনন্দে। প্রেমটাই তো বুঝি না, নিজের সুখের চেষ্টায় সারা জীবন কাটিয়ে গেলাম, নিজের ভোগের চেষ্টায় সারা জীবন কাটিয়ে গেলাম। প্রেম হলো অপরকে সুখ দেওয়ার নাম হলো প্রেম, আর নিজে সুখে হওয়ার চেষ্টার নাম হলো, এইটুকু বুঝলে অনেক বোঝা হলো, তা তো বুঝি না। অপরকে সুখ দেওয়ার নাম হলো প্রেম। ভক্ত কবিরের কাছে একটু নিচে নেমে আসে, এই জন্য বললেন এক চৈতন্য চন্দ্র পরম করুণায় সর্বামি আবিষ্কার। এই সব কিছু আবিষ্কার করলেন একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই জন্য প্রতিটি জীব মহাপ্রভুর কাছে বড় ঋণী। অকৃতজ্ঞ হব যদি গৌরচন্দ্রের মহিমাকে না জানি। বৈদিক সনাতন ধর্ম গ্রহণ করে এই নিতাই চৈতন্যের বিশেষ কলিযুগে হরিনাম প্রেম যুগে যদি চৈতন্য নিতাইকে না জানি, চরণাশ্রয় না করি, আমি দৈত্যই থেকে যাব। পূর্বে জৈসে জরাসন্ধ আদি রাজাগণ বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। কৃষ্ণ না মানিল তারে দৈত্য করি জানি, চৈতন্য না মানিলে তারে দৈত্য করি মানি। জরাসন্ধের কথা মনে আছে? মগধরাজ, মগধ নরেশ আমাদের বিহারের রাজা ছিলেন, পরাক্রমশালী। জরাসন্ধ 17 বার আক্রমণ করেও ভগবান কৃষ্ণ যাকে পরাস্ত করতে পারিনি, সেই জরাসন্ধ বিষ্ণু পূজা করত। কার পূজা করত? বিষ্ণু পূজা। আর বেদ ধর্ম করত। বেদে কি বলেছে? অতিথি নারায়ণ, পিতামাতার সেবা করো, অতিথি সেবা করো, আচার্যের সেবা করো। অতিথিকে আহার না করিয়ে জরাসন্ধ অন্ন পেত না। সে কৃষ্ণকে মানল না বলে জরাসন্ধ দৈত্য হয়ে গেল। আর এই বিশেষ কলিযুগে নিতাই চৈতন্যকে যে মানে না, সে আর এক দৈত্য। আঘাত পেলেন তো কথাটাই? আঘাতের কথা না, কারণ চৈতন্য পরবর্তী যত অবতার এসেছেন, শুনে রাখুন, সনাতন ধর্মে অসংখ্য অবতার। আমরা সবাইকে প্রণাম করি, সবার মতপথ সত্য, সবার মতপথে গেলে একটা লক্ষ্যে পৌঁছানো যাবে। তবে চৈতন্য পরবর্তী যত অবতার সনাতন ধর্মে এসছে, চৈতন্য দেবকে অবমাননা করার সাহস কেউ দেখায়নি। চৈতন্যের প্রেম ধর্ম, সংকীর্তন ধর্মকে পরিপূরণ করেছে তারা। কেউ সংকীর্তনকে বাদ দেয়নি, কেউ মহাপ্রভুর আদর্শকে বাদ দেয়নি। সে ওরাখান্দিক ঠাকুর বলুন, তিনি সংকীর্তনে মেতেছেন, যেটা মহাপ্রভুর দেখানো পথ। মহাপ্রভুর আগে প্রাক চৈতন্য যুগে হরিনাম সংকীর্তন ছিল না। খোল করতাল সহযোগে সমস্বরে কীর্তন ছিল না। 550 বছর আগে চৈতন্য দেবের আবির্ভাবে কীর্তন এলো। চৈতন্য দেবের পরবর্তীতে যত অবতার এসছেন, তারা সংকীর্তন ধর্মকে কেউ পাশ কাটিয়ে যাননি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দক্ষিণেশ্বরে তিনি নিত্যানন্দ ভাবে ভাবাবিষ্ট হয়ে হাত তুলে বলছেন, ওহো সংসারী জীব, কলিযুগে নারদীয় ভক্তি শ্রেষ্ঠ। তোমরা তুলসী তলায় গৃহী জীবরা হাততালি দিয়ে সকাল সন্ধ্যা হরিনাম করো। এই কথা বলছেন রামকৃষ্ণ পরমহংস। ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের প্রতিষ্ঠাতা, তিনি বললেন, হরির নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। রাধা গোবিন্দ নামটি বদনে লয়ে, নয়ন নীরে সদা ভাসরে।
ওরাখান্দির ঠাকুর বললেন সবকিছু মিশিয়ে মাতিয়ে আমি হরিনামই দিয়ে গেলাম, হরি বলি দিয়ে গেলাম। কে হরিনামকে পাশ কাটালো? আর এই হরিনামের উৎপত্তি কার দ্বারা? এই হরিনাম সৃষ্টি হলো জগতে কার দ্বারা? একমাত্র নিতাই চৈতন্যের কৃপার দ্বারা। আমার গায়ের জোরে সিদ্ধান্ত নয়, সমগ্র শাস্ত্রীয় সিদ্ধান্ত। সংকীর্তন ধর্মকে বিশ্বে চিন্তা করতে পারেন, আমেরিকা, ইউরোপ, জার্মানি, পাশ্চাত্য দেশে তারা হরিনাম করে। নাইট ক্লাবে অর্ধ উলঙ্গ হয়ে যেসব নারীরা নৃত্য করত, মদের আড্ডায় যারা ভেসে থাকতো, পর স্ত্রীর প্রতি যাদের সামান্য আর এই যা শালীনতা ছিল না, আজ লক্ষ লক্ষ সেই ছিল প্রভুপাদ 70 বছর বয়সে আমেরিকার বুকে গিয়ে দাঁড়ালেন। মহাপ্রভু শ্রী গুরু করুণা নিয়ে বহির্বিশ্বে হরিনাম নিয়ে এক 70 বছরের এই মহাপুরুষ পুরো আমেরিকাকে নাড়িয়ে দিলেন, আমেরিকাকে হরিনামে নাড়ালেন। আজকে তারা মালা তিলক নিয়ে বৈষ্ণব হয়ে কিভাবে হরিনাম গিয়ে কি ভাবা যায়? এর পেছনে কার শক্তি? চৈতন্য দেবেরই করুণা। পৃথিবীতে যত আছে নগরদি গ্রাম, সর্বত্র প্রচার হবে হরিনাম। এই জন্য দয়া করে শ্রীকৃষ্ণ চৈতন্যকে না মানলে, নিত্যানন্দ গৌরকে না মানলে, কলিযুগের যুগ ধর্ম হরিনামকে আশ্রয় না করলে আমরা পথ পাবো হয়তো, কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারবো না। অপার্থিব পঞ্চম পুরুষত্ব প্রেম আমরা পাবো না। আর তো ব্রজের সিঙ্গারময়ী লীলা, গণিত কাঞ্চন তনু, অনর্বচনীয় মহাপ্রভু না এলে ব্রজের যুগল ভজন। রাধা কোথায় ছিল? গোপীনাথের পাশে, মদন মোহনের পাশে রাধারানী ছিল না। আজকে অনেকেই বলে রাধা তোমরা কোথায় পেলে? এত রাধা রাধা করে জগৎ মাতাচ্ছ, এত রাধা রাধা বলে নৃত্য করছো, কোথায় ছিল? চৈতন্য দেব না এলে রাধারানীর তত্ত্বকে আমাদের অধরাই থেকে যেত, আড়ালেই থেকে যেত। এই করুণাময়ী পরম রস ও চমৎকারকে আমরা পেতাম না। এই জন্য আমাদের রঘুনাথ দাস গোস্বামী বললেন, যারা রাধারানীকে বাদ দিয়ে এক কৃষ্ণের উপাসনা করে তারা কপটি, আমি তাদের মুখও দেখব না। কত বড় কথা বললেন। কিন্তু যারা যুগল ভজন করে, আমি তাদের চরণ জল করে প্রক্ষালন করে সেই জল পান করে মাথায় ধারণ করব। যুগল ভজন ধন, এই যুগল ভজনই আমাদের। আজ দেখুন মন্দিরে মন্দিরে তাকিয়ে দেখুন, রাধারানী যুগল। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, কত আস্ফালন। সুখ বলছে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রায় বামে যতক্ষণ। রাধারানী বামে না থাকলে কৃষ্ণ বিশ্বমোহন হতে পারত, মদন মোহন হতে পারত না। রাধারানী বামে বলেই তো মদন মোহন। মদনকে বশীভূত মচ্ছিত করলো কার শক্তিতে? এই প্রেমের শক্তিতে। এই পরম রস ও চমৎকার ও মাধুর্য সীমা একমাত্র করুণাময়ী রাসেশ্বরী, বৃন্দাবনেশ্বরী, অধীশ্বরী, প্রেমেশ্বরী রাধারানীকেই মহাপ্রভু প্রতিষ্ঠা করলেন। এটা যদি না জানি অনেক অনেক কম পাবো। দান ধ্যান যাগ যজ্ঞ পুণ্য কর্ম করলে পাওয়া যাবে, তবে যুগল উপাসনা ব্যতীত, মহাপ্রভুর প্রেম ধর্ম ব্যতীত জগতে পাবে খুব অল্প। 16 আনাতে 1 আনা। এতে মন ভরবে না, এতে হৃদয় ভরবে না। এই জন্য নিতাই চৈতন্যের চরণ আশ্রয় করতে হবে। সুখ নয়, শান্তির অনুসন্ধানে যাব আমরা। কোথায় সেটি? ভক্ত কবিরের কাছে এক যুবক গিয়ে বলছেন, আমি সংসারী হতে চাই, কিন্তু সংসারে তো দুঃখ আর দুঃখ, জ্বালা আর জ্বালা, ব্যাধি যন্ত্রণা। আমাকে বলুন সংসারে সুখ কি করে পাওয়া যাবে? ভক্ত কবির বললেন, আমি শব্দ দিয়ে বললে তুমি অনুভব করবে না। দূর গ্রামে যাও, ওখানে একজন গারস্থ সাধু আছে, মানে গারস্থে থেকেও যিনি পরম সাধু, তার কাছে যাও। যদি তার কাছে যাও তাহলে প্র্যাকটিক্যালি জানতে পারবে, অনুভূতি জানতে পারবে। উনি উপদেশ দেবেন না, কিন্তু অনুভূতি জাগিয়ে দেবেন তোমার, যে সংসারে কিভাবে শান্তি পাওয়া যায়। দরকার কি এটা জানা আমাদের? অনেকেই ঘুমাচ্ছেন, ঘুমানোরও কারণ আছে। গরমে কতক্ষণ কষ্ট করে বসে আছেন, একটু জেগে থাকুন, কারণ সামনে একটা ঘুম আসছে, যে ঘুম আর ভাঙবে। সোতে সোতে কিয়া করো ভাই, ওটো জাগো ভজ মোরা, রেইসা দিন আয়েগা লম্বা পা নাহি পাসার। একদিন এমন ঘুম আসছে, সেই ঘুম আর কেউ ডেকে ডেকে ভাঙাতে, লম্বা পাটা আবার ভাঁজ করেও শুতে পারবে না। আজ কেন ঘুমাচ্ছ? আজ জেগে জেগে রাধা মাধবের গুণকীর্তন শ্রবণ করো। ঘুম তো আসছে, আজ ঘুমটাকে আসতে দিও না। তবে আমার এটা অন্যায় হচ্ছে, কারণ এখন ঘুমাবারই সময়, বিশ্রামেরই সময়।
তো আসলে ভগবানের ভজন বা হরিকথা শুনতে হয় কি করে? স্বামী রামকৃষ্ণদেবের একটা কথা মনে পড়লো। একটা নষ্ট কুলোটা মহিলা তার একটা পরপুরুষের আকর্ষণে জঙ্গল দিয়ে দৌড়াচ্ছে। পরপুরুষের আকর্ষণে এক কুলোটা মহিলা দৌড়াচ্ছে। ওইখানে বসে বসে একজন সাধক ধ্যান করছিলেন। মানে এত দৌড়াচ্ছে, কে বসে আছে কে ধ্যান করছে, পরপুরুষের আসক্ত ওই কুলোটা রমণী বুঝতে পারেনি, সাধুর গায়ে পা লেগে গেল। সাধুও দৌড়াচ্ছে, এই রাখো 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 পাপী অসি, হ্যাঁ আমি যে এখানে বসে ধ্যান করছি পরম পুরুষের, তুমি আমার গায়ে পা দিয়ে চলে যাচ্ছ, পাপী অসি আমি অভিশাপ দেবো। অভিশাপ দেওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দিন। অভিশাপ আপনি আমাকে দিন, অন্যায় হয়েছে, কিন্তু একটা উত্তর দিন তো। আপনি কার ধ্যান করছিলেন? পরম পুরুষের। বলে মনে হয় না, আমি একটা কুলোটা রমণী, যদি পরপুরুষের আসক্ত থেকে দৌড়াতে দৌড়াতে আমার লক্ষ্য না থাকে যে কার গায়ে পা দিলাম, কোনটা ডিঙিয়ে গেলাম, আর আপনি পরম পুরুষের ধ্যান করতে করতে বুঝে ফেলেছেন যে কে আমার গায়ে পা দিয়ে গেল, কে গেল তার পেছনে দৌড়াচ্ছেন, আপনার পরম পুরুষের ধ্যান হয়নি। উনি চুপ মেরে গেলেন, মাথা নিচু করলেন। ঠিকই বলেছ মা, যদি পরম পুরুষেরই ধ্যান করি তবে অন্যদিকে লক্ষ্যটা যাবে কোথায়? তুমি যদি পরপুরুষে আসক্ত হয়ে কার গায়ে পা দিচ্ছ না জানো, এখন একটু আবেশ আনো। কোন দিন কোন সাধু সঙ্গে কোন এক মহাবাণীতে আপনার হৃদয়ে পরিবর্তন হবে আপনি তাও জানেন না। এই জন্য বলেছেন, ধরবি যদি তারে থাকবি প্রতীক্ষায়। যদি তাকে ধরবি তবে প্রতীক্ষায় থাকো, কখন যে হৃদয়ে আসবে জানি না। শুধু ভক্তগণ, একটু কষ্ট স্বীকার করতে হবে শান্তি পেতে গেলে। আচ্ছা, ডাক্তারের কাছে গেছেন, আপনার বাচ্চাটার বিরাট একটা ফোড়া হয়েছে, ওখানে ঘা হয়েছে, বল বলে পুজ রক্ত, পাটা নষ্ট হয়ে যেতে পারে। ডাক্তার যখন ছুরি বের করে ওর অপারেশন করবে, পিতামাতা বা ওই ছেলেটা কি ভাববে? ডাক্তার নির্দয়, নিষ্ঠুর, আপনাকে যন্ত্রণা দেওয়ার ব্যবস্থা করছে। বাইরে ছুরি কাছে নিয়ে কাটলেও, অপারেশন করলেও, বাইরে ব্যথা দেওয়ার ভাব থাকলেও তার অন্তরে কিন্তু তাকে নিরাময় বা শান্তি দেওয়ারই ভাব আছে, তাই না? তো দেহের কষ্টকে যারা সহ্য করে মনে করে, প্রভু আজ নিদ্রাটাই নাই ত্যাগ করলাম, আজ দেহ সুখ না হয় ত্যাগ করলাম, আপাতত যেটুকু কষ্ট হচ্ছে ওটুকু সহনশীল করলেই কিন্তু ভেতরে শান্তির একটা পরশ আছে। দেখুন, সংসারে এখন গিয়ে তো আমরা ঘুমাবো, খাওয়া দাওয়া ঘুম নিদ্রা, এই তো রাতের কাজ, আহার বিহার বিনোদন বা ঘুম। কিন্তু এই যে কষ্টটা স্বীকার করছেন মাটিতে বসে সাধু সঙ্গে হরি কথাতে, এতে কেমন জানেন? এই ডাক্তারের ছুরিটা চোরের হাতে দিয়ে দিন, ডাকাতের হাতে দিয়ে দিন, ও যখন আপনার বুকে বসাবে না, ওই একই ছুরি দিয়ে একজন আপনাকে হত্যা করলো, একই ছুরি ডাক্তারের কাছে দিলে ওইটা অপারেশন করে সুস্থ করলো। তো এইখানের কষ্টটা আপনাকে সুস্থ করবে, পরমানন্দ দেবে, বাইরের ছুরিটা আপনাকে কষ্ট দেবে। আচ্ছা, কুমোর যারা হাড়ি পাতিল তৈরি করে কিনা, কুমোর একটা মাটির কলসি তৈরি করে পেটায়, দেখবেন ওই যখন রৌদ্রে শুকাতে দেয় মা, তারপর কি করে, বাইরে লাঠি দিয়ে পেটাচ্ছ কেন? বলে পেটালে কি হবে, ওই পেটাতে গিয়ে আঘাত করতে গিয়ে ও তো ছিদ্র হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। যাতে নষ্ট নয়, ভেতরে আর একটা শক্ত কিছু দিয়ে হাত দিয়ে সাপোর্ট দেয়, দিয়ে বাইরে দিয়ে বাড়ি দেয়। কেন জানেন? ও যেন সোজা হয়, ও যেন সরল হয়, আঁকা বাঁকা না হয়। মাঝে মাঝে একটু আঘাত সইতে হয়, একটু একটু হরি নামে কষ্ট, একটু হরি কথাতে কষ্ট একটু সইতে হয়। হলে কি হয় জানেন? সরলটা হয়ে যায়। আঘাতটা মাঝে মাঝে সহ্য করতে হয়। কম আঘাত দিলে স্বর্ণকাররা একটা সোনার অলংকার তৈরি করতে পারে। কত ভাবে আঘাত দিয়ে দিয়ে একটা মূর্তি বানাতে গেলে পাথরের, কতটা আঘাত দিলে একটা পাথর মূর্তি হয়, কতটা আঘাত দিতে দিতে সংসারে আঘাতটা চাই। আচ্ছা, শাস্ত্রে বলছে সংসারী লোকের কাছে গেছে, তাকে জানতে অনুভূতি, প্রথমে বলেছেন ধৈর্য ধরতে পারবে তো, সংসারে যে প্রবেশ করছে ধৈর্য ধরতে পারবে তো। কবির বলছেন ধৈর্য ধরতে পারবে। কিরকম ধৈর্য? বলে আপনাদের মনে আছে শিশুপাল কৃষ্ণকে প্রতিদিন কটা করে গালি দিত? একটু কথা বলুন। 99টা। আমরা যেমন 108টা মালায় জপ করি, আর শিশুপাল সকালে উঠেই 99 মালা জপ করতো, 99টা গালি কৃষ্ণকে দিত। ও যখন জন্মায় তখন ওর মা জানলেন ভগবান কৃষ্ণের হাতেই শিশুপালের মৃত্যু হবে।
মা তো জননী তো গর্ভধারিণী তো কৃষ্ণের চরণে গিয়ে বলল, হে কেশব, হে জনার্দন, আমার পুত্রের মৃত্যু তোমার হাতে, তুমি করুণা করো, দয়া করো। বলেন, মা, আমার কাছে কেউ শরণাগত হলে আমি তাকে ফেরাতে পারি না, যাও, আমি 99টা গালি, 99টা অপমান, 99টা আঘাত সহ্য করবো, একসাথে চলে গেলে আর সহ্য করবো না। এটাও কিছুটা কৃপা। শেখালেন শিশুপালকে, তুই 99টা পর্যন্ত গালি দিবি, একসাথে যেন পৌঁছাস না। অনেক বছর এরকম দিতে 99টা খেয়াল রাখে, আমরা যেন জপিমালায় খেয়াল রাখি। কৃষ্ণ সহ্য করে যায়, কত দিন কত বছর 99টা গালি দিয়েছে। যেদিন 100 ছাড়িয়ে গেল না, সেদিন সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে হত্যা করলো। কবির কি বললেন জানেন? ভক্ত কবির, তুমি কৃষ্ণ চরণাশ্রিত ভক্ত, তোমার প্রভু যদি, তোমার ইষ্ট যদি 99টা গালি প্রতিদিন হজম করে, যারা তোমায় কড়া কথা বলে, সংসারে গালি দেয়, তুমি অন্তত 10টা 20টা সহ্য করতে পারবে না, তো তুমি কিসের কৃষ্ণ ভক্ত? তোমার প্রভু যদি 99টা সহ্য করে, সংসারে ধৈর্য ক্ষমতা চায়। তিনি 99টা সহ্য করেছেন স্বয়ং ভগবান, তুমি তার আশ্রিত, অন্তত 10-15টা সহ্য করো, আছে তো ধৈর্য। তো কবির পাঠালেন, আমি বাক্য দ্বারা তোমাকে বলবো না, সংসার যদি করতে হয়, আমরা তো সংসারই, এই জন্য একটু নিচে নেমে আসি, তারপরে আবার যদি উপরে ওঠা যায়। তো নিচে নামাটা হলো, নিচে নয়, গারস্থ আশ্রমের ন্যায় কোনো আশ্রম নাই। সাধু সন্ন্যাসী অবতার মহাপুরুষ এই গারস্থ থেকেই তো এসেছে, পিতামাতার কোল আলো করে, আকাশ থেকে পড়েনি তারা। এই জন্য গারস্থ আশ্রমের শান্তির অনুসন্ধানে ভক্ত কবির পাঠালেন এক গারস্থ সাধুর কাছে। এই যুবক যখন গেল, তখন বেলা দ্বীপ্রহর, চারিদিকে সূর্যের প্রখর আলো। যখন পৌঁছালো, বললেন, সংসার গারস্থ ধর্ম কিভাবে শান্তি পাওয়া যায়, আপনার কাছে পাঠালেন ভক্ত কবির, আপনি আমাকে সেই উপদেশ দিন। উনি কি করলেন জানেন? উনি সঙ্গে সঙ্গে ওনার ঘরের ভিতরে সহধর্মিনীকে বলছেন, একটা হেরিকেন জ্বালিয়ে আনতো, আলো জ্বালিয়ে আনো। আচ্ছা, একে তো বেলা দ্বীপ্রহর, গরম, তারপরে বলছেন হেরিকেন জ্বালিয়ে আনো। স্ত্রী কোনো কথার উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গে আলো জ্বেলে বাইরে আনলো। যিনি উপদেশ নিতে এসেছিলেন সংসার করব কি করে, বলে এ তো উন্মাদের জায়গায় পাঠালেন ভক্ত কবি। একে তো বেলা দ্বীপ্রহর, চারিদিকে আলো, এর মধ্যে হারিকেন জ্বালাতে বললো, আর উনি বিনা বাক্যে বিনা বিচারে জ্বালিয়ে, সব পাগলের মেলা। এখানে আর কি জিজ্ঞাসা করবে? যখন উঠে যাচ্ছে, বললে, দাঁড়াও, কি জানতে এসেছিলে না? তো বলে, জানা হয়ে গেছে প্রভু, যা জানতে এসেছিলাম কিছুটা জেনেছি, মনে মনে বলে আর জানতে গেলে বিপদ আছে, যে পাগলদের মধ্যে এসেছি। বললেন, আর একটু বসো না, তোমার উত্তর তো এখনো শেষ হয়নি। স্ত্রীকে বলছে, 2 গ্লাস দুগ্ধ আনো তো। উনি সঙ্গে সঙ্গে আনলেন, দুইজনের হাতে দিলেন, বলে অন্তত দুধটা পেয়ে যাই দুপুরে। সেই সাধু পুরুষ করেছে কি, দুধটা ঢোকে ঢোকে আর আস্বাদিত করে পান করে নিলা। যেই এই যুবক গালে দিয়েছে, পুরো লবণে ভরা, থু থু করে পুরো গ্লাসই ফেলে দিয়েছে। বললেন, বুঝতে পেরেছি এবার, পাগলা গারদেই এদের জায়গা। দিনের বেলা হেরিকেনে আলো জ্বালতে বলে, স্ত্রী বিনা বাক্যে নিয়ে আসে, যাই একটু দুধ দিল, উনি ঢক ঢক করে খেয়েই নিলেন। লবণ মেশানো গালে দেওয়াই যায় না, ফেলে দিলেন। ছেলেটি যখন চলে যাবে, তখন বলেছিলেন, যে তোমাকে পাঠিয়েছে না, সে বাক্য দিয়ে বোঝাতে বলেনি, অনুভূতি দিয়ে বোঝাতে বলেছে। জেনে নাও ছোকরা, গারস্থ সংসারে যদি শান্তি পেতে চাও, তাহলে প্রথম যে আলো জ্বালানো হয়েছিল, শোনো, দিনের বেলা আমার স্ত্রীও জানে যে এখন আলো জ্বালাবার সময় নয়, এটা কোনো প্রয়োজনই নাই, কিন্তু তাদের সংসারে শান্তি বিরাজ করে যাদের স্ত্রী স্বামীর প্রতিটা বাক্য বিনা বিচারে এভাবে সম্মান করে পালন করে। বিচার করেনি সে। সহধর্মিনী মানে কি শোনেন, পৃথিবীতে সনাতন ধর্ম বাদে আর যত বিবাহ ব্যবস্থা আছে, এরকম বিবাহ নাই। এখানে দেব দ্বিজ অগ্নিকে সাক্ষী করতে হয়, জন্ম জন্মান্তরের সাথী হতে হয়। এই জন্য সনাতন ধর্মে স্ত্রীকে বলে ধর্মপত্নী। কি বলে? পৃথিবীর কোন বিবাহ ব্যবস্থায় কোন জাতির মধ্যে ধর্ম শব্দটা যুক্ত নাই। ধর্ম কাকে বলে? প্রকৃত সাধ্বী রমণী স্বামীর বাক্যকেই মূল্যায়ন করেন বিনা বিচারে।
সহধর্মিনী মানে কি? স্বামীর ধর্মের সাথে তিনি নিজেকে, আর সংসারে অশান্তির মূল কারণই সহধর্মিনী মানে কি? স্বামীর সাথে সমভাবে সমভাবে যিনি ধর্মকে পালন করবেন। আসতে হয় একদম দক্ষিণ দিকে, একজন উত্তর দিকে। এই তো উনি বললেন পাগলা গারদ ভেবেছিলাম, এ তো তা না। দ্বিতীয় প্রশ্নটার উত্তরের জন্য উন্মুখ হয়ে গেলেন। জানার প্রয়োজন আছে, লবণের তত্ত্বটা বলুন। বললেন আমি দিবাবেলায় তাকে আলো জেলে হেরিকেন জেলে আনতে বলেছি, দিবাবেলাতেই দ্বীপ্রহরে কঠোর রৌদ্রে বিনা বাক্যে সে আমার পালন করেছে। আর ও কি শিক্ষা দিল জানো? যদি লবণ মেশানো দুধ ও ভুল করে বা ইচ্ছা করেই দেই, তবে তার দেওয়া বস্তুটা, আগের আদেশটা সে যেমন সহধর্মী রূপে মেনেছে, তেমন তার দেওয়া দুঃখ ব্যথা সিদ্ধান্তটাও হাসি মুখে নিজে বরণ করতে হবে, প্রতিবাদ করা যাবে না। কত বড় মহিমা! যে সংসারে নারীর কোনো সম্মান নেই, গোপনে নারীর চোখ দিয়ে বিরহ অশ্রু পড়ে, অত্যাচারিত হয়, সেটি সংসার নয়, আশ্রম নয়, সেটা অভিশপ্ত জায়গা। আজ এটাই তো ভুলে বড় বড় উপদেশ শুনে কি হবে? স্ত্রীর প্রতি পুরুষের সম্মান বোধ থাকতে হবে, সহধর্মিণীত্ব ভাব থাকতে হবে। উনি প্রণাম করে বললেন এই দুটো সহনশীল যদি একসাথে থাকে তবে সংসার গারস্থ আশ্রম হয়ে যাবে, নচেত নয়, নচেত নয়। উপদেশটা সাধারণ, কিন্তু এর গভীর মর্মস্পর্শিতা অনেক দূরে। আজ আমাদের ভিতরে সংসারে, আচ্ছা আপনি মন্দিরে যান, তো মন্দিরে গিয়ে আপনি শান্তি পাবেন? তীর্থে গিয়ে আপনি শান্তি পাবেন যদি ঘরে শান্তি না থাকে? ঘরে শান্তি থাকার মহাপ্রভু বিধান দিয়ে গেছিলেন। বলো ভোরবেলা স্বামী স্ত্রী উঠে যদি মঙ্গল আরতি দেয় না, ওই ঘরে অমঙ্গল ঢুকবে কি করে? মঙ্গল আরতি দেন আপনারা? হ্যাঁ, শতকরা 2-5 জন দেন। শতকরা ভোরে উঠে কোন মা স্নান করে যদি মঙ্গল প্রদীপে জ্বালায় ভগবানের সামনে, অমঙ্গলটা ঢুকবে কি করে? কিন্তু আজ এটা বড় দুরূহ হয়ে গেছে। সংসারে আমাদের সবার মত পথ আদর্শ সহধর্মিনীর নামে বলছি। মা সীতাকে বললেন রঘুপতি রাম, সীতে বন জঙ্গলের নগ্ন পথে কণ্টকাকীর্ণ পথে তুমি যেতে পারবে না, তুমি রাজ দুলারি, তুমি মিথিলার অধীশ্বরী জানকী, তুমি যেও না বনবাসে আমার সাথে। বললেন স্বামীর সুখী সুখী, স্বামীর দুঃখে দুঃখী হওয়াই তো ভারতীয় নারীর আদর্শ। প্রভু আমি আপনার সাথেই যাব। সীতার আদর্শ আজ মানি আমরা। আর শৈবা, স্বামী যদি ঋণী হয়ে যায়, স্ত্রী তাকে, আজকাল তো হিন্দু সমাজেও ডিভোর্স বেড়েছে, ছাড়াছাড়ি বেড়েছে। স্বামীর অর্থনৈতিক দুর্বলতা থাকলে, তার ভরণ পোষণের ক্ষমতা না থাকলে তাকে ত্যাগ করে বাপের বাড়ি চলে যায়। কিন্তু শৈবা, রাজা হরিশ্চন্দ্রের সহধর্মিণী শৈবা, স্বামীকে ঋণমুক্ত করার জন্য কাশীর বাজারে নিজেকে দাসী রূপে বিক্রি করে দিল। প্রভু আমি বিক্রি হই, লোকের বাড়ি ঝিগিরি করি, কিন্তু আপনি ঋণ মুক্ত হন, এটাই তো আমার ধর্ম, এটাই তো আমার আদর্শ। আছে এগুলি। আজ যাগ যজ্ঞ হচ্ছে, পূজা হচ্ছে। আজ দুর্গা পূজায় গিয়ে কি দেখেন? দুর্গা পূজা তো বাংলাদেশের জাতীয় পূজা, কত লক্ষ কোটি টাকা খরচ করে করা হয়। আদর্শ নেই। দেখবেন মা দুর্গার দশপ্রহরিণী, মা দুর্গার মাথার উপরে শিবের মূর্তি। অনেকের কাছে প্রশ্ন করে যে ঠাকুরমা, মার মাথার উপরে শিব ঠাকুর কেন? বলে মা যুদ্ধ করছে, শিব ঠাকুর আড়াল থেকে সেটা। এগুলি না, এরকম আষাঢ়ে গল্প জুড়ে দিলে হবে না। আসলে দুর্গা বলছেন আমি দশপ্রহরিণী, আমি অসুর বিনাশিনী, আমি সংসারে আমার গণেশ দুর্গা লক্ষ্মী সরস্বতী তাদের প্রকৃত আদর্শে মানুষ করেছি, তাদের প্রকৃত ধার্মিক আদর্শবান তৈরি করেছি। আমি 10 হাতে 10 দিকে লক্ষ্য করি, কিন্তু আমার চিন্তাটা থাকে স্বামীকে আমি মাথায় নিয়ে চলি, স্বামী আমার মাথায় থাকে। এই জন্য দুর্গা প্রতিমার উপরে দেখবেন ভগবানের একটা শঙ্করের মূর্তি ঋষিরা দিয়ে দিয়েছেন। সংসারে যত কাজই করো স্বামীকে মাথায় রাখো, এই আর মাথায় রাখা। এই জন্য সংসারে শান্তির মূল হলো ভগবান। আচ্ছা ইটের উপরে ইট দিলে দাঁড়াবে? পাঁচিল হবে? দেয়াল হবে? ধসে পড়বে কিনা? মাঝখানে সিমেন্ট দাও। স্বামী স্ত্রীর মধ্যে, সংসারের মধ্যে যদি ধর্মীয় অনুভূতি থাকে, সহমর্মিতা থাকে, তবে দাঁড়িয়ে যাবে, তবেই শ্রেষ্ঠ আশ্রম তোমাদের, না হলে দাঁড়াবে না। দাঁড়াচ্ছেও না, দাঁড়াচ্ছেও না।
এই জন্য বললেন মাঝখানে সিমেন্ট দাও, নাহলে ইটের উপরে ইষ্টকের উপরে ইট দিলে পাজা হবে, প্রাচীর হবে না, সংসার হবে না। এই জন্য শাস্ত্রে বারবার বলেছেন সংসারের আদর্শ হলো ধর্মটাকে আর আমাদের অঙ্গীভূত করা। ধর্মটাকে আমাদের, আমরা মন্দিরে রামের পূজা করি, বাইরে এসে সংসারে রাবণের কাজ করি। বোঝা গেল? মন্দিরের রঘুপতি রাজ বলেছেন রামচন্দ্র আছে, সীতাপতি, ফুল চড়ালাম, দুধ দিলাম, ধূপ আরতি দিলাম, কিন্তু বাড়ি এসে করলাম কি? রাবণ। রাবণের কাজ কি? রাবণ মাকে উঠতে বসতে গালি দিত, মার কোনো কথা। আশ্চর্য হতে হয়, ছোটবেলায় কোন শিশু বাবা মার কাছে এক প্রশ্ন ধর, মা ওইটা কি গাছ, ওইটা কি পাখি, 10 বার হেসে উত্তর দিয়েছে। বাবা মা বৃদ্ধ হলে, বৃদ্ধ বাবা মা ক্ষীণ কণ্ঠে একটা যদি কিছু জিজ্ঞেস করে চিচিয়ে ওঠে, জোরে কথা বলতে পারো না। এই তো, এই জন্য শাস্ত্রে বলছেন না, মন্দিরে গিয়ে রামের পূজা করলে ভেতরে কেন রাবণের স্বভাব তোমার? মন্দাদরীকে মানিনি রাবণ, অত সতীসাধ্যী মন্দাদরী থাকতেও মা সীতার দিকে দৃষ্টি দিল রাবণ। তুমি মন্দিরে পূজা করবে কি করে? হৃদয়ে তো রাবণকে বসিয়েছো, বাইরের মন্দিরে রামকে পূজা করে কি করবে তুমি? বরঞ্চ এক কাজ করো, মন্দিরে যাও আর না যাও, হৃদয় মন্দিরে রামকে বসাও, রামের আদর্শকে বসাও। আমরা সেটা পারি না। আমরা বাইরের মন্দিরে ধূপ চড়াই আর গোবিন্দের মন্দিরে, ভগবানের মন্দিরে বিড়ি চড়াই। বাইরের মন্দিরে গিয়ে এক গাছি ধূপ নিয়ে আরতি করলাম, আর যে মন্দির ঈশ্বর গড়েছেন, যে মন্দিরে আমার হৃদয়ের দেশ অর্জুন তিষ্ঠতি ভগবান, বিড়ি ধরালাম। কি ধর্ম গো? এই যে মন্দির আমাদের ফরিদপুর এলাকায় তো বাড়ি বাড়ি মন্দির। এক জায়গায় দাদা আমি গেলাম, মদন মোহন দাদা, দেখি মনসার মন্দির, চারিদিকে চারিদিকে এই মন্দির সেই মন্দির। ভালো, বাড়িতে মন্দির থাকা ভালো, কিন্তু দেবতাকে দাঁড় করিয়ে যদি উপযুক্ত সেবা চর্চা না করেন, আপনার বেলায় 3টে ফ্যান, চারিদিকে একটা সিলিং ফ্যান, একটা কি ফ্যান বলে প্রেমানন্দ, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, দেবতার ওখানে কোনো বাতাসের ব্যবস্থা নাই। ছেলে মেয়ের গায়ে দোলা লাগলে মা আঁচল দিয়ে মুছিয়ে দেয়, আর মন্দিরে ঠাকুর ঘরটা 100-200 গ্রাম ঝুলো বেরোয়, কতদিন ঝাড়া হয়নি। আমাকে একজন বলছেন, দাদা এত লক্ষ্মী পুজো করি, অভাব যায় না কেন? চলো তো তোমার লক্ষ্মী দেবীকে দেখি। গিয়ে কি করেছে জানেন? সেই লক্ষ্মী দেবীর পটে সিঁদুর দিতে দিতে 1 ইঞ্চি পুরো করে চোখ মুখ ঢেকে দিয়েছে। আমি বললাম, যার চোখ ঢেকে দিয়েছো সে তোমার মঙ্গল দেখবে কি করে? দেখবেন ওই পটে সিঁদুর দিতে দিতে মায়েরা 1 ইঞ্চি পুরো করেছে, যার চোখই ঢেকে দিলে সে তোমার সংসারের মঙ্গল কি দেখবে? বৈষ্ণবরা বলছেন, দুপুরে যদি গোবিন্দ চরণে তুলসী পাতা দেন, সন্ধ্যায় তুলে নিয়ে নির্মল বস্ত্র দিয়ে ওটা মুছে দিতে হবে। এরে বলে শ্রদ্ধায় সেবা। সিঁদুর দিতে দিতে একেবারে পুরো করে ফেলেছি মন্দিরের। আরেকটা জিনিস আপনাদের দিকে বলে যায়, দুর্গা পূজায়, মায়ের পূজায় কোনো পুরুষ যেন মায়ের সিঁথিতে সিঁদুর না দেয়। সনাতন ধর্মে নিয়ম আছে, সিঁথিতে সিঁদুর দেওয়ার অধিকার কার? একমাত্র স্বামীর। আর মায়েদের জীবনে যেন এই অভিশাপ না আসে, মায়েদের আগে স্বামী চলে গেলে ওই সিঁদুরটা তার চরণ দিয়ে মোছানো হয়। অধিকার দেওয়ার তার, মুছে দেওয়ার অধিকার তার। কোন পুরুষ ছেলে যখন দুর্গা পূজায় আড়ঙের দিনে সিঁদুর পরানোর জন্য টেবিলে উঠে দেয়, এটা কত বড় অভিশাপ তাদের বোঝাতে পারেননি। সিঁথিতে সিঁদুর দেওয়ার অধিকার একমাত্র মায়ের, মানে স্বামীর। মায়ের সিঁথিতে সিঁদুর দেবে কে? কোন পুরুষের এই অধিকারটা ওইখানে মায়ের সিঁথিতে নেই। কিন্তু এইগুলোই তো করা হয়, আড়ঙের নাম করে একটা পুরুষ তুলে দেওয়া হয়, দাও আমার সিঁদুর প্রসাদী করে দাও। এইগুলো আমাদের সনাতন ধর্মে অনেক কিছু প্রবেশ করে গেছে, যেগুলোতে একমাত্র মহাপ্রভুর প্রেম ধর্মে, হরিনাম ধর্মে, বিশুদ্ধ ভগবত ধর্মে অধিষ্ঠিত না হলে এগুলি যাবে না। পূজা করতে হবে, কিন্তু বিগ্রহকে শ্রদ্ধার সহিত পূজা করতে হবে। এই জন্য মন্দিরে রামের পূজা, ভেতরে রামের স্বভাব যেন না হয়। পর স্ত্রীর প্রতি দৃষ্টি, পিতামাতার প্রতি অবজ্ঞা, আর ভাইকে যে লাথি মারে। লাথি কে মারলো? রাবণ কাকে মারলো লাথি? ঘোর রাজসভার মধ্যে বিভীষণের মাথায়
যারা ছোট ভাইকে বড় ভাইকে এরকম করে অপমান করে, এদের হৃদয়ে রাম নেই, এদের হৃদয়ে কে আছে? রাবণ। আজ তাই তো হচ্ছে, ভাই ভাই সব জায়গায় গিয়ে দেখুন ভাই ভাইয়ের সমস্যা। আমার একটা ঘটনা মনে পড়ে, উড়িষ্যার ঘটনা। ঘটনাটা যদিও ভাগবত প্রসঙ্গিক না, তবু অপূর্ব একটা দৃষ্টান্ত এসছে। আমারও সময় নাই হাতে, তারপরে বলি। বাবা মারা গেল, মাও মারা গেল, ছোট্ট শিশুটাকে বড় ভাই বাবা মার আদর দিয়ে লেখাপড়া শিখিয়ে নিজের লেখাপড়া ত্যাগ করে জোন মজুরি খেটে ছোট ভাইকে মানুষ করলেন। 20 বছর বয়সে তাকে কষ্ট বুঝতে দেয়নি, মা বাবার অভাব বুঝতে দেয়নি, নিজে জোন মজুরি খেটে রৌদ্রে পুড়ে পরিশ্রম করে ছোট ভাইটাকে লেখাপড়া শিখিয়ে বড় করছে। দুই ভাই এক জায়গায় একই থালে খায়, একই সাথে শয়ন করে, একই সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়ে চলে। পাশের বাড়ির বড় লোক বলে, আমার বাড়ি দুবেলা ভাই ভাই ঝগড়া, দা কুড়ুল, এদের ভাই 20 বছর কিভাবে কাটাচ্ছে, লোকের সুখ আবার অন্যের সহ্য হয়। জগতে এই একটা জিনিস যদি মানতে পারেন, তাহলে সংসারে সুখী। অন্যের সুখ দেখে যেন হৃদয় না জ্বলে। আমাকে একজন বলছে, বাবা এখন মানুষ সব থেকে দুঃখ পায় কিসে? আমি বললাম, নিজের কারণে মানুষ বেশি দুঃখ পায় না, অপরের সুখ দেখে তার হৃদয়ে যতটা দুঃখ হয়, এটাই তার সব থেকে বড় দুঃখ। ওর হলো কেন? অপরের সুখ দেখে যাদের হৃদয় জ্বলে, এরা কখনো শান্তি বা সুখ পেতে পারে না। তো এই ভদ্রলোক দেখলেন ভাই ভাইয়ের মধ্যে তো একটু বাদি দেওয়া উচিত। 20 বছর আমার ঘরের সামনে ভাই ভাই রাম লক্ষণের মতো আছে, এক থালে খায়, একসাথে ঘুমায়। আরে আমি বেটা দুই ভাইয়ের সাথে রাত দিন ঝগড়া করি, সুখ সহ্য হলো না। বড় ভাই যখন কাজে গেল, এসে বলল, কি গো তুমি কোথাও বেরো না? বলে, না আমি একটু স্কুলে যাই আর থাকি, দাদার ভালোবাসায়, দাদার সেবা, দাদা দাদা করে পাগল হলে। আচ্ছা দাদার সাথে তোমার কখনো ঝগড়া হয়েছে? বলে, ঝগড়া কি তা তো আমি জানি না, নীতিপূর্বে ওই পরিচয় তো, ঝগড়া কি তো আমি জানি না। বলে, দেখো ঝগড়া জানি না করলে, মারামারি না করলে জীবনই তো বৃথা। দেখো না আমরা ভাই ভাই প্রতিদিন করি, একটু যদি মারামারি ঝগড়াঝাটি না হলো, তাহলে ওর মাথায় ঢালছে কি বুঝতে পেরেছেন তো? আমি সুখী নাই তো ওকে সুখী দেখতে যাব কেন? ওর মাথায় বললো, দাদা আজ বাড়ি আসলে ঝগড়া বাঁধাবে, একটু ঝগড়া না হলে আনন্দ হয় না। ঝগড়াটা নিয়ম, ঝগড়াটা নিয়ম, ঝগড়াটা একটু নিয়ম। ওর মাথা ব্রেন ওয়াশ করে এমন করে বলে, তাই তো, এটা তো ঠিক কথা, দাদার সাথে তো কখনো ঝগড়া হয়নি, বিবাদ হয়নি। এখন যারা কুস্তিগিরি করে না, কি করে, বড় বলবান, ওরা যদি কুস্তি না করতে, ওদের শরীর কেমন অবশ হয়, মেয়ের মেয়ের করে। ওর মাথায় এমন করে ঢুকিয়ে গেল যে ঝগড়াঝাটি না করলে, একটু মারামারি না করলে ঠিক সংসারে আনন্দ। বীজ ঢুকে বড় ভাই আসার সাথে সাথে ও কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে, দাদা তোমার সাথে আমার ঝগড়া হয় না কেন? তোমার সাথে আমার বিবাদ হয় না কেন? ঘটনাটা সাধারণ, কিন্তু ভাবার্থটা খুব গভীরের। বড় ভাই বুঝলেন, একে যদি এখন আমি বোঝাই ঝগড়া ভালো জিনিস না, বিবাদ ধ্বংসের কারণ, বিবাদ ধ্বংসের কারণও বুঝবে না। কিছু মনে করবেন না। কোন মানুষকে বললেন কি এই ব্যাগটা ঘরে রেখে এসো, সেই ব্যাগের প্রতি কৌতূহল হবে না, কিন্তু যদি বলে খবরদার ব্যাগ খুলে যেন, এই ও 10 বার ওদিকে লক্ষ্য যাবে। বাঙালির ভিতরে কৌতূহল ঢুকিয়ে দেবেন তো। কিছু মনে করবেন না। একজন একটা ফুলের বাগান তৈরি করেছে, সাইনবোর্ড লিখেছে, এখানে কেউ ময়লা ফেলবেন না বা প্রস্রাব করবেন না, এরকম লেখা থাকে। লোক বলছে, তুই আদেশ দেওয়ার কে? যারা ওই পথ দিয়ে যায়, তুই কে কর্তা আদেশ দেওয়ার? ওইখানে প্রস্রাব ময়লা ফেলে যায়। এই অতিষ্ঠ হয়ে দুর্গন্ধ একজনকে বলছেন, বন্ধু তুই তো খুব বুদ্ধিমান, এই দশা। বলে, ভুলটা তো তুই করেছিস বেটা, সাইনবোর্ডে ওটা লিখতে গেলি কেন? তুই কি কর্তা? তোর কথা কেউ শুনবে? এখন লিখে দে, এখানে অবশ্যই ময়লার প্রস্রাব করে তবে যাবে না। বলে, তোর আদেশ বা মানতে যাবো কেন? এখানেই অবশ্য করতে হবে কেন? আমি বোঝাতে চাইছি, কৌতূহল খুব গভীর হওয়া ঠিক নয়। বাঙালিদের কৌতূহল খুব বেশি। যদি বলে বাক্সের দিকে খুলো না, এটা রেখে এসো, ওই ওদিকে খুলবে খুলবে। তো বড় ভাই চিন্তা করলেন, ওকে যদি এখন আমি উপদেশ দিতে যাই, ও মানবে না, ওর সাথে ঝগড়া করাটাই এখন ওর মাথা ঠান্ডা করার উপায়। বললেন, তাহলে আয়। ঝগড়া করতে গেলে মতবিরোধ লাগে, তুই যেটা মানবি আমি সেটা মানবো না, তা আমাদের মতবিরোধ তো নেই, কি দিয়ে হবে? তখন বড় ভাই হাতের ঘড়ি খুলে টেবিলে রেখেছে, বল কি এই ঘড়িটা তোর, আর আমি বলবো আমার। মতবিরোধ না হলে ঝগড়া হয় কি বাবা? মতবিরোধ মানেই তো ঝগড়া।
তো দাদা টেবিলে ঘড়িটা রাখার পরে বলছে, এটা তুই কেড়ে নে আমার কাছ থেকে, বল এটা আমার। হাত দিতে গিয়ে চোখে জল এসে গেছে। দাদা, এতক্ষণে আমি বুঝতে পেরেছি ঝগড়া কাকে বলে। তোমার কাছ থেকে কেড়ে নেব আমি? বাবা মার আঁচল স্নেহ মমতা দিয়ে আমাকে বড় করেছে, আমাকে পাখা দিয়ে সারা রাত বাতাস করে ঘুম পাড়িয়েছো, কত কষ্ট স্বীকার করেছো, আমি তোমার জিনিস কেড়ে নেব এই বুদ্ধি যেন ভগবান আমাকে কোনোদিন না দেয়। আমি বুঝতে পেরেছি আমাকে যেটা শিখিয়েছে এটা ঠিক নয়, এটা ঠিক নয়। তখনই বুকে জড়িয়ে ধরলে। ভাইয়ের মাথায় লাথি মারে রাবণ, রামের পূজা মন্দিরে করছেন, দেবতার পূজা করছেন, ভাইকে লাথি মারছেন, এটা তো রামের কাজ না। আমাদের একটু নিয়ন্ত্রিত হতে হবে জীবনে। জানেন, পিতামাতাও পাওয়া যায়, স্ত্রীও পাওয়া যায়, ভাইয়ের মতো কেউ এ জগতে আর হয় না। লক্ষণকে বলেছিল, লক্ষণ লক্ষণ তুমি এই অধুজ্জার সিংহাসনে বসে বাবা মার সেবা করো। রামকে বলেছিল, লক্ষণ মৃত ব্যক্তিকে কোনো উপদেশ দেওয়া উচিত নয় প্রভু। লক্ষণ দাঁড়িয়ে বলছে, রাম বলছে তুমি অযোধ্যার সিংহাসনে বসো, আর এইখানে পিতামাতার সেবা করো, প্রজার সেবা করো। লক্ষণ হাত তুলে বললেন, মৃত ব্যক্তিকে প্রভু কোনো উপদেশ দিতে নাই। বলে, তুমি দাঁড়িয়ে কথা বলছো, তুমি মৃত কি? বললেন, আমার দেহটা লক্ষণের আর প্রাণটা হলো রামের। আপনি যেই চলে যাবেন বনবাসে, সেই লক্ষণের প্রাণ থাকবে না, লক্ষণ মৃত, আর মৃত ব্যক্তি কখনো সিংহাসনে বসতে পারে না। এই হলো ভাই। লক্ষণ পাহারা দিত প্রভু রামচন্দ্রকে। পায়ে যে ধুলা লেগে যেত, জলের পাত্র নেই, নিজের 19 কাপড় ভিজিয়ে আর জল এনে প্রভুর চরণ মুছে দিতেন। সুনেত্রা বলেছিল, লক্ষণ বনবাসে যাচ্ছিস, আজ থেকে রামই তোর পিতা আর জানকী তোর মাতা, এই রূপেই দেখবি তুই। এই হলো ভারতীয় আদর্শ, এই হলো সনাতন আদর্শ, আমাদের বৈদিক আদর্শ। কোথায় আজকে সে আদর্শ? এত নাম যজ্ঞ, এত ধর্ম কর্ম, এত মন্দির, এত পূজা, কিন্তু গৃহটাই ঠিক নাই, সহমর্মিতা নাই। ভাইয়ে ভাইয়ে, স্বামী স্ত্রীর ভিতরে যে সম্বন্ধটা আমাদের বৈদিক সনাতনকে, পৃথিবীর মধ্যে হিন্দু সনাতন জাতির ভিতরে যে গারস্থ ধর্ম